ওয়েলকাম গাইজ, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু ওয়ানটেক। দেখতেই পারছেন এই আমাদের র্যাম, যেটা আমরা বারবার বলে আসছি যে একটা পিসি বিল্ড করব, সেই পিসিতেই ব্যবহার করব এই র্যামটি, এই র্যাম স্লট দুটি। তো এটা হচ্ছে আমাদের মেন ক্যাবিনেট। এই ক্যাবিনেটটি ফ্রন্টেক ফেল্যান্ট, মডেল নাম্বার FT4277। তো এই হচ্ছে চলে এসছে আমাদের র্যাম। দেখতে পাচ্ছেন যে একটা অ্যাভারেজ প্যাকেজিংয়ের মধ্যে আসে এইগুলো। তো সত্যি কথা খুব একটা যে ভালো বলবো সেটা নয়, জাস্ট একটি বাজেট পিসি বিল্ড করার জন্যই এই র্যাম দুটো ব্যবহার করা। অ্যাকচুয়ালি আমি আর্কট্রনের র্যাম ইউজ করি, যেটার সার্ভিস খুবই সুন্দর, কারণ আমার পুরনো পিসিতে ব্যবহার করেছি। এটা যে খারাপ হবে সেটা বলছি না, এটাও খুবই ভালো, জাস্ট ব্যবহার করিনি, ফার্স্ট টাইম একটা বাজেট পিসি করার জন্যই এটা ইউজ করছি। এই দুটি স্লটই আমরা আমাদের নিউ পিসিতে ইউজ করব। কিছুদিন ব্যবহার করার পরেই একদম জেনুইন রিভিউটা পাওয়া যাবে, তো আমরা ইউজ করার পরে সেগুলো বলবো। তো দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের প্যাকেজের পেছনে সুন্দর ডেসক্রিপশানে সমস্ত স্পেসিফিকেশান দেওয়া আছে। র্যাম নেম, মডেল নাম্বার, মডেল হচ্ছে এটা 8GB DDR3 1600 মেগাহার্জের একটি র্যাম, একটি স্টিক 8GB। তো এই হচ্ছে আমাদের মেন র্যাম। কনস্ট্যান্ট কোম্পানির দুটো র্যাম নিয়েছি, কোম্পানির থেকে 3 ইয়ার্সের ওয়ারেন্টি আছে, 3 বছরের ওয়ারেন্টি আছে। তো এইটা হচ্ছে আমাদের মেন স্টিক, দেখতেই পারছেন সুন্দর, এটা খুলে নিয়ে নিলাম। কোয়ালিটি দেখতেই পারছেন, এটায় কোনো এক্সট্রা কোনো কুলিং সিস্টেম ব্যবহার করা হয় না বা কোনো 8GBও নয়, জাস্ট নর্মাল একটি র্যামের স্লট নয়, র্যামের একটি সিঙ্গেল একটা স্টিক। তো এই হচ্ছে আমাদের মেন র্যাম, কনস্ট্যান্ট কোম্পানির। র্যামটাকে খুব ভালো বলতে পারছি না এই কারণে, কারণ এই র্যামটা আমি আগে ব্যবহার করিনি, জাস্ট কোম্পানি 3 ইয়ার ওয়ারেন্টি দিচ্ছে। পজিটিভ স্যাটিসফ্যাকশান যদি পাই তবে আমি নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো যে অ্যাকচুয়ালি পিসিটা কীরকম রান করছে। আর এই ক্যাবিনেটটা ব্যবহার করব, দেখতেই পারছেন এটাও ফ্রন্টেক কোম্পানির একটা ক্যাবিনেট, ফ্রন্টেক কোম্পানির ফিলেন্ট কেস, কম্পিউটার কেস, যেটার মডেল নাম্বার FT4277। তো দেখছেন এখানে পুরো স্পেসিফিকেশান দেওয়াই আছে। এটার গ্রস ওয়েট আছে 2 কেজিসের মতো, মেজারমেন্টগুলো দেওয়া আছে। খুবই নর্মাল একটা, মানে কি বলবো, খুবই ছোটোখাটোর মতো কম্প্যাক্ট সাইজের একটা ক্যাবিনেট, যেটার ওজন অ্যাপ্রক্সিমেট 2 কেজি। ক্যাবিনেটটি সত্যি খুবই সুন্দর, ছোটোখাটোর মধ্যে একদমই বেস্ট ক্যাবিনেট বলবো। এবং আমি বলবো যে যদি সত্যিকারই বাজেট একটা পিসি ইনস্টল করতে চান, তো আমি এইটুকু বলতে পারি আপনার পয়সাটা জলে যাবে না, কারণ আমি নিজে এটা নিয়েছি এবং দেখেছি, সেই কারণেই আমি বলছি। কারণ জাস্ট নর্মালি যদি একটা পিসি বিল্ড করতে চান, খুবই সুন্দর ক্যাবিনেট। আমরা বক্স খুলেই প্রথমে বক্সের মধ্যে পেয়ে নিচ্ছি কতগুলো স্ক্রু, যেগুলো আমাদের পিসি বিল্ড করতে মাদারবোর্ড বা যেসব কম্পোনেন্টগুলো আমরা ইনস্টল করব সেগুলোকে হোল্ড করার জন্য স্ক্রুগুলো দেওয়া, যেটা নিয়ে আপনাদের টেনশন করতেই হবে না যে স্ক্রুগুলো নিয়ে। তো এটা হচ্ছে আমাদের মেন ক্যাবিনেট, দেখতেই পাচ্ছেন সুন্দর বক্সের সাথে, বক্স প্যাকিংয়ের সাথে একদম টাইট ফিটিংভাবে এসছে, যেটা খুবই সুন্দর। এটা ড্যামেজ হওয়ার কোনো চান্সই নেই। তো চলুন এবার খুলে দেখে নিই আমাদের ক্যাবিনেটটি কীরকম হতে চলেছে। দেখুন, যারা বাজেট পিসি বিল্ড করতে চাইছেন তাদের জন্য ক্যাবিনেটটি বেস্ট বলবো, কারণ হ্যাঁ এর থেকেও ভালো ক্যাবিনেট আছে, কিন্তু সেগুলো ধরেন শো অফ করার জন্য 8GB বা বিভিন্ন ধরনের। তো এটা একটি দেখতেই পাচ্ছেন এখানে দুটো পোর্ট দেওয়া আছে, যেটা 2.0 USB পোর্ট, এবং দুটো অডিও জ্যাকের পয়েন্ট দেওয়া আছে, মাদারবোর্ড প্যানেলের সাথে কানেক্ট হয়ে যাবে, এবং দুটো LED ইন্ডিকেশান দেওয়া আছে, রিস্টার্ট সুইচ এবং পাওয়ার সুইচ। পেছনটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কুলিং সিস্টেমের জায়গা করে দেওয়া আছে, এবং এক্সট্রা ফ্যান লাগানোরও জায়গা আছে। আমি এটাই ভেবে অবাক হচ্ছি যে এত কম্প্যাক্ট সাইজের একটা ক্যাবিনেটে এক্সট্রা ফ্যান লাগানোরও সুবিধা করে দিয়েছে।
তো সত্যি কথা আমি হাতে নিয়ে বুঝতে পারছি এটার বিল্ড কোয়ালিটিটা কতটা স্ট্রং। মানে এর আগেও আমার কাছে এর থেকে বড় ক্যাবিনেট ছিল, বাট এটা সত্যি বলছি ছোটোর মধ্যে কম্প্যাক্ট সাইজের মধ্যে এত সুন্দর বিল্ড কোয়ালিটি এবং এত সুন্দর কালার ফিনিশিং। ওয়্যারটাও খুবই সুন্দর, যেগুলো তো আমি যখন 2013-এ যে পিসিটা বিল্ড করেছিলাম ফার্স্ট টাইম, তো সেই পিসিটায় কিন্তু এত সুন্দর ক্যাবিনেট সিস্টেম ছিল না। বাট এটা থেকে ক্যাবিনেট বড় ছিল বটে, বাট এত সুন্দর কম্প্যাক্ট সাইজের মধ্যে এত সুন্দর বিল্ড কোয়ালিটির সাথে পেয়েছিলাম না। বাট এটা সত্যি এখন খুবই সুন্দর এবং ওয়্যারগুলো দেখছেন মানে ম্যানেজ করে এটা করা আছে, যেগুলো আগেকার ওল্ড মডেলেরগুলোই তো সেগুলো থাকতোই না। তো দেখতে পাচ্ছেন আমরা এক্সট্রা ক্যাবিনেটটায় মিনিমাম এক্সট্রা 2টো কুলিং ফ্যান লাগাতে পারবো, এক্সট্রা পেছনে একটা এবং সাইড ক্যাবিনেটে একটা। আর এই যে পয়েন্টগুলো দেখছেন, যদি এক্সট্রা গ্রাফিক কার্ড বা সাউন্ড কার্ড এক্সেট্রা যত রকম ইন্টারফেস কার্ডগুলো লাগানো হয় মাদারবোর্ডের সাথে, সেই পয়েন্টগুলোও এখানে দেওয়া আছে। কারণ এটিতে মাইক্রো এটিএক্স থেকে এটিএক্স মাদারবোর্ড দুটোই ইনস্টল করা যাবে। তো অ্যাকচুয়ালি আমাদের তো হেভি কনফিগারেশন করছি না, জাস্ট নর্মাল একটা পিসি বিল্ড করব, সুতরাং ওগুলোর প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমাদের দু সাইড থেকেই ক্যাবিনেটের সাইড ক্যাবিনেটগুলো খুলে যাবে এবং এটার বিল্ড কোয়ালিটি সত্যি খুবই ভালো। এটা আই থিঙ্ক এটা কোনো মেটাল বলতে টিন জাতীয় কিছু হবে, জাস্ট এটা ইনফরমেশানগুলো এখানে ডিটেলসে দেওয়া নেই। তবুও হাতে নিলেই বুঝতে পারছি যেরকম ছোট কম্প্যাক্ট সাইজ, সেই সাইজ অনুযায়ী ওয়েট এবং এর বিল্ড, আমি নিজে এটাই হাত দিয়ে প্রেশার করে দেখেছি, এটা বেন্ডও হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবার দেখুন এটার উপরে তো দাঁড়িয়ে কেউ আর ডান্স করবে না, জাস্ট এটা পিসি বিল্ড হবে। তো সুতরাং বলবো যে বাজেটের মধ্যে এটা খুবই সুন্দর। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা দেখে সেটা চেক আউট করতে পারেন যদি ভালো লাগে। এটা কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়, আমি জাস্ট একটা পিসি বিল্ড করছিলাম, তার থেকে কন্টেন্টটা তুলে নিয়েছি। এবং আমি বলবো যে যদি সত্যিকারই যদি বাজেট একটা পিসি ইনস্টল করতে চান, তো আমি এইটুকু বলতে পারি আপনার পয়সাটা জলে যাবে না, কারণ আমি নিজে এটা নিয়েছি এবং দেখেছি, সেই কারণেই আমি বলছি। কারণ জাস্ট নর্মালি যদি একটা পিসি বিল্ড করতে চান, খুবই সুন্দর ক্যাবিনেট এবং র্যামটাও। থ্যাংক ইউ সো মাচ ওয়ানটেককে টাইম দেওয়ার জন্য, ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখা তো হবে না, কথা হচ্ছে পরের ভিডিওতে।